আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা রইল। সবাই রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করে দিচ্ছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই রোজাগুলো রাখার তৌফিক দিয়েছে। রোজায় প্রায় শেষ পর্যায়ের দিকে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে যে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম, ভিডিওটা হলো চার্চ শ্রেণী নারীদের রোজা, নারীদের বিষয় নিয়ে আজকে টপিকটা হলো চার শ্রেণীর নারীদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এক শ্রেণী হলো যারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর অবাধ্য যারা হয়, চলাফেরা করে, স্বামীর অবাধ্য যে স্ত্রী চলাফেরা করে, স্ত্রীর রোজা, নামাজ, হজ, জাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর হইল যে স্ত্রী রূপসজ্জা করে মার্কেটও যায়, রোজা অবস্থায় মার্কেটে গিয়া অন্য পুরুষ তাকে দেখে, তার রোজা তো হবেই না। আর যেই পুরুষ দেখে এই পুরুষের রোজাও হালকা হয়ে গেল গা। যে তাকালো ওই নারীর দিকে যে তাকালো, ওর রোজাও হালকা হয়ে গেল গা। মার্কেটে বা বাজারে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে যে রোজা অবস্থায় মার্কেটে যাওয়ার পরে তার যেই পুরুষ তাকে দেখে, তার রোজা ওই হালকা হয়ে গেল, ওর দ্বারা গুনাহ সৃষ্টি হইল। তো রোজা অত্যন্ত একটা দামি জিনিস। রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা মূল কারণ হয়ে দাঁড়াইব। জাহান্নামের থেকে বাঁচার জন্য এই রোজা একদিন অনেক কারণ হয়ে দাঁড়াইব আপনাদের। তো রোজাগুলো যাতে কোনো ক্ষতি না হয়, ওর দৃষ্টি আকর্ষণ রাখবেন। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর কারণ হলো রোজাদার ব্যক্তিদেরকে ফেরেশতারা গেট ওখানে ডাকবে, যে রোজাদার ব্যক্তিদেরকে। শুধু রোজাদার ব্যক্তি ওই রায়হান দরজা দিয়ে ঢুকতে পারবে, অন্য কোনো মানুষ ঢুকতে পারবে না। আর বিগত যে 8-10টা রোজা রয়েছে, রোজাগুলো সুন্দরভাবে পালন করবেন, রোজাগুলো যাতে ক্ষতি না হয়। রোজাদার ব্যক্তিরা ওই রায়হান দরজা দিয়ে ঢুকতে পারবে এবং ফেরেশতারা ডাকবে, হে আমার নবীর উম্মত আসো। কিন্তু অনলি রোজাদার ব্যক্তিরাই ঢুকতে পারবে, অন্য মানুষ ঢুকতে পারবে না। আর যারা বেপরদা নারী রাস্তাঘাটে চলাফেরা করে, ওই নারীরা জাহান্নামের কারণ হয়ে যাবো গা। আর যা বেপরদা নারীদেরকে দেখবে পুরুষ, ওরাও জাহান্নামের কারণ হয়ে যাবো গা। ওদের যারা জাহান্নামের যে পুরুষ ওদের দেখলো, ওদের রোজাও হবে না, আর ওই বেপরদা নারীদের রোজাও হবে না। 2 শ্রেণীর নারীর রোজা আল্লাহ পাক দরবারে কবুল হবে না। এক শ্রেণী তো বললাম, আরেক শ্রেণী হলো আমাদের নবী যখন মেরাজ গেল, মেরাজ যাওয়ার পরে বলল যে হে জিব্রাইল, ওরা কারা? কয় যে আপনার উম্মত। ওরা কি করছে? ওরা রোজা রাইখা বেপরদা বাজে চলাফেরা করছে, স্বামীর অবাধ্য বাজে চলাফেরা করছে। এই কারণে এদের অবস্থা উর্ফে ফাও মাথা নিচে ঝুলে রাখছে। তো 2 শ্রেণীর 3 শ্রেণীর মানুষের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তা জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ডাল হলো রোজাগুলো যে বিগত 8-10টা রোজা আছে,
রোজাগুলো যাতে ক্ষতি না হয় দিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন। আর রোজাগুলো হালাল রুজির মাধ্যমে রোজাগুলো যাতে নয়, হারাম যাতে না ঢুকে। যে হালাল রুজি, হালাল সব কিছু মাধ্যমে রোজাগুলো যাতে আপনারা রাখতে পারেন। দ্বিতীয় কারণ বেশি বেশি ফরজ নামাজগুলো যাতে না ছুটে, ফরজ নামাজগুলো যাতে কোনো রকমই যাতে না ছুটে। সুন্নত সমস্যা নাই, সময় পেলে পড়বেন, পরে পড়লেন সমস্যা নাই। কি ফরজগুলো, ফরজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। এই যে জোহরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ফজরের 2 রাকাত, আসরের 4 রাকাত ফরজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। যারা রোজা ফরজ নামাজগুলো অত্যন্ত দামি, এই নামাজগুলো যাতে না চলে এদিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করবেন। যদি নামাজ পড়া বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। জাহান্নাম এবং জান্নাতের মধ্যে পার্থক্য নাই, পার্থক্য একটু ওই জাহান্নামীরা জান্নাতের দেখতে পারবো, জাহান্নামীরা জান্নাতকে দেখতে পাইব। যদি আপনি ভালো কাজ না করেন আপনি জাহান্নামে যাইতে হইব, আর ভালো কাজ না করলে আপনি জাহান্নামে যাইতে হইব। তো এই দুনিয়ার হলো ক্ষণিকের দুনিয়া, কিছুদিনের জন্য আমরা আসছি। কিছুদিন আগে আমার একটা ভাই মারা গেছে। আমার ভাই আমার অত্যন্ত ভালোবাসতো, নিজের সন্তানের মতো আমার একটু আদর করতো। তা আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করি। জানি না আমার দোয়ার কিছু করার নাই দোয়া ছাড়া। তা ভাই আমার ভিডিওটা যদি বেশি শেয়ার করবেন, যদি আপনার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক।